হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের রান্না ছিল ছোলার শাকের ভিডিও। তো এই দেখো ছোলার শাক কুটতে বসে গেছি। ছোলার শাকটা একটু জিরি জিরি করে কুটে নিতে হয়। দেখো বড়ি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এই দেখো বড়ি ভাজা হয়ে গেলে আমি এ দেখো লঙ্কাটাও চিড়ে নিয়েছি। আর এই দেখো ছোলার শাক কোটা হয়ে গেছে। তো বড়িগুলো আমি থালায় তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ে আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে এবার একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি এই লঙ্কা আর তেলটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি দেখো। তারপরে আমি আর একটা জিনিস অ্যাড করব, হিং। সানরাইজ হিং আমি ব্যবহার করে থাকি। তো এই দেখো হিং দিয়ে নিলাম। তো এটা দিলে একটু টেস্ট লাগে, বিশেষ করে শাক পাতাতে। তো এই দেখো দেওয়া হয়ে গেল আমার। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো শাকে দেখো আমি বেগুন দিয়েছি। বেগুনটা ব্যবহার করি যাতে শাক যদি আমার একটু রান্না করতে করতে একটু বেশি থেকে যায়, তো শাকটা রাত্রেও খাওয়া যায়। তো এই জন্যই বেগুন ব্যবহার করে থাকি। তো এই দেখো বেগুন ব্যবহার করে নিয়েছি। তো দেখো ছোলার শাকটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে ছোলার শাকটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর ছোলার শাকটা দেখবে একটু কুটতে একটু সময় লাগে। তো এই দেখো নাড়াচাড়া করছি। আর বন্ধুরা কে কে ছোলার শাক খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ছোলার শাক আমার খুব ভালো লাগে। তো এই দেখো সম্পূর্ণ এটা নিরামিষ খাবার, আমার তো খুব প্রিয়। তো এই দেখো আদা পেস্ট করে নিয়েছি, আদা বাটাটা একটু দিয়ে দিলাম। ছোলার শাকে আদা বাটা অ্যাড করলে কি হয়, শাকের ভিতরে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় তাড়াতাড়ি। তো এই জন্যই দেওয়া। তারপরে এই দেখো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার শাকটাকে একটু ভালো করে কষিয়ে নেব, নেড়ে নিলাম। দিয়ে দেখো শাকটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এতে একটু লবণ অ্যাড করব। তো দেখো লবণ অ্যাড করে দিয়েছি। তো লবণ অ্যাড করা হয়ে যাওয়ার পর আবার নেড়ে নিলাম শাকটাকে। ভালো মতো নাড়াচাড়া করলে শাকের ভেতরে লবণটা ঢুকবে বলে। তারপরে আর একটা নতুন জিনিস দেব। তো কি, চিনি। চিনি অ্যাড করলে কি হয়, শাকটা ঘাস ঘাস লাগে, সেটা লাগবে না খেতে। তো ওই জন্যই চিনিটা দেওয়া। দেখো চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে এবার আমি শাকটাকে আবার নেড়ে নিয়েছিলাম। তো আর একটা জিনিস ব্যবহার করব, দুধের স্বর। দুধের স্বর দিলে শাকে, ছোলার শাকে বিশেষ করে খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। তো ওই জন্যে দুধের স্বরটা দিলাম। আমি দুধ জাল দিয়ে বেশি থেকে যায়, তো ওই জন্যই ওটা ঘন স্বরটা বের হয়। আর সেই স্বরটাই কিন্তু আমি অ্যাড করলাম। তোমরাও করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। দেখো ছোলার শাক প্রায় রান্না হয়ে গেল। আর এই দেখো বড়ি ভাঙাগুলো আমি ভেঙে নিলাম। তো এই বড়ি ভাঙাটা আমি অ্যাড করব ছোলার শাকের মধ্যে। বড়ি ভেজে রেখেছিলাম আমি আগেই। তো এই বড়ি ভাজাটা এবার দেখো দিয়ে দিলাম। তো দেওয়ার পর আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে ডাল, কলাইয়ের ডাল দেবো আমি। তো এই দেখো কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। তো এই দেখো কলাইয়ের ডালটাও দিয়ে দিলাম। তো এইবার এটা নাড়াচাড়া করে আর একটু মিশিয়ে নিলাম। দেখবে এরকম করে খেয়ে খুব ভালো লাগবে। আর আমি ঘি ব্যবহার করি না, তো ওই জন্যই আমি একটু কাঁচা তেল ছিটিয়ে দিলাম। তো এই দেখো কাঁচা তেল দিয়ে দিলাম। ছোলার শাকের একটা আলাদাই টেস্ট। আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষ দিনে করে দেখো, খুব ভালো লাগবে। আর এই দেখো ভাতের সঙ্গে খাচ্ছে। আজকের রান্না ছিল 5 তরকারি, বেগুন ভাজা, ছোলার শাক আর আলু